আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু মার্কেট প্লেস নিয়ে কথা বলবো এবং কি আপনারা কীভাবে আসলে খুব ভালোভাবে আসলে টাইম মেনটেন করে আসলে কাজ করতে পারেন সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলবো। তো সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে আপনি বুঝতে পারবেন এবং কি আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে আপনি গুছিয়ে নিতে পারবেন, মান্থলি খুব ভালো একটা ইনকাম নিয়ে আসতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্টেই আমি যাব হচ্ছে আপনাদের কিছু ইম্পর্টেন্ট যে মার্কেট প্লেসগুলোর কথা বলবো আমি, যেমন নন এক্সক্লুসিভ এবং কি এক্সক্লুসিভ যে মার্কেটগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যেমন আপনারা হচ্ছে মাইক্রোস্টক সাইটে অনেকেই কাজ করেন, রিসেন্ট যারা একদমই নতুন, যেটা বলা যায় যে আসলে নতুন নতুন শুরু করতেছেন, তো তাদের জন্য বলতেছি যে আপনারা এই যে মাইক্রোস্টক সাইটগুলো রয়েছে এখানে অনেকেই বলেন যে এরকম হয়তো বা চিন্তা ভাবনা রয়েছে যে আপনি ফ্রি পিকে যে কাজটা করেছেন সেটা আপনি শাডো স্টকে করতে পারবেন কিনা, বা সেই ফাইলটা আপনি শাডো স্টকে জমা দিতে পারবেন কিনা। তো এই ধরনের বিস্তারিত বিষয়ে আজকে কথা বলবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো ফার্স্টে হচ্ছে যে এখানে নন এক্সক্লুসিভ বলতে আপনি এই যে ফ্রি পিকে কাজ করতেছেন বা ফ্রি পিক, শার্টের স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, তারপরে এই ধরনের যে মার্কেট প্লেসগুলো রয়েছে, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আপনি ধরেন আপনি 500 ফাইল ক্রিয়েট করেছেন। তো এই 500 ফাইলের মেন ফাইল আপনার কাছে রয়েছে, জাস্ট আপনি 500 ফাইল কিন্তু আপনি এই সবগুলো মার্কেট প্লেস যেটা হচ্ছে আপনি নন এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এই কোটা মার্কেট প্লেসের ভিতরে কিন্তু আপনি দিতে পারবেন, এখানে কোনো কপিরাইট ইস্যু হবে না আপনার। তো এখানে আপনি এইভাবে কাজ করতে পারেন। ধরেন আপনি ফ্রি পিকে কাজ করেছেন, সেই কাজটা আপনি জাস্ট শাটার স্টকে দিতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই এখানে সাইজটাকে চেঞ্জ করতে হবে, সাইজটা চেঞ্জ করে তারপরে কিন্তু দিতে হবে, আপনি কিন্তু সরাসরি দিতে পারেন না। তো অবশ্যই আপনি সেম কাজটা আপনি কয়েকটা মার্কেট প্লেসে দিতে পারতেছেন। আপনি এখানে দেখেন কতগুলো মার্কেটে আমি এখানে লিস্ট করেছি। তো আপনি এখান থেকে চাইলে এই ধরনের মার্কেট প্লেসগুলো যেগুলো প্যাসিভ আর্নিং বা মান্থলি শেষে আপনার খুব ভালো একটা ইনকাম আসবে, তো আপনি যদি এখানে ধরেন যে 500 থেকে 1000 করে ফাইল এখানে সাবমিট করে রাখতে পারেন, মান্থ শেষে খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা এইগুলো নিয়ে আসলে আরও বিস্তারিত প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করবো। যদি আপনারা চান তাহলে আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়েই কথা বলবো। তো এখন দেখেন আমরা গেলাম হচ্ছে নন এক্সক্লুসিভ এবং এই মার্কেটগুলোতে আপনি শুধুমাত্র আপনার ফাইলগুলো, যেমন ধরেন আপনি বিজনেস কার্ড করেছেন অথবা ফ্লায়ার ডিজাইন, তারপর রোল আপ ব্যানার এগুলো করেছেন, তো আপনি এগুলো কিন্তু সবগুলোই দিতে পারবেন। এবং আপনি কোনো যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে পারেন অথবা কোনো ধরনের অ্যানিমেশন আপনি যদি ক্রিয়েট করেন অথবা কোনো ধরনের আপনি যদি এরকম কিছু পারেন যে আপনি একদমই সিম্পল কোনো ডিজাইন হলেও এটা হবে, তবে আপনি ডিজাইনের রুলসগুলো মেনটেন করতে হবে, ডিজাইন প্রিন্সিপালগুলো মেনটেন করতে হবে, কালার মেনটেন করতে হবে, প্লাস হচ্ছে এখানে কালার থিওরি রয়েছে, ফন্ট রয়েছে, এই বিষয়গুলোকে আপনাকে টোটালি ভালোভাবে আপনাকে এখান থেকে এই বিষয়ে নলেজ থাকতে হবে, না তা না হলে কিন্তু আপনি এখান থেকে ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন না। তো যাই হোক আমরা এই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো আপনারা যদি কমেন্ট করেন আর কি, যদি কমেন্ট আপনাদের পাই যে না স্টেপ বাই স্টেপ কথা বলেন, তাহলে অবশ্যই কথা বলবো। দেন নেক্সট যেটা দেখতে পাচ্ছেন যে বান্ডিল সাইট, এই বান্ডিল সাইট আপনি কি করতে পারবেন, এখানেও নন এক্সক্লুসিভ রয়েছে। যেমন এখানে আপনি ডিজাইন বান্ডিল, এই যে ডিজাইন বান্ডিল এটা কিন্তু একটা ওয়েবসাইট, আপনারা চাইলে এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন এবং দেখে নিতে পারেন। এই ক্রিয়েটিভ মার্কেট রয়েছে, ক্রিয়েটিভ ফেব্রিকা রয়েছে, এগুলো নন এক্সক্লুসিভ। আপনি এখান থেকে চাইলে এইখানে যে ফাইলগুলো আপনি ধরেন যে ফ্রি পিকে যেটা দিয়েছেন আপনি সেটা চাইলে এখানে দিতে পারেন, তবে সেটা বান্ডিল আকারে, তবে এটা কিন্তু একটা সিঙ্গেল ডিজাইন, তবে এখানে কিন্তু সিঙ্গেল ডিজাইন দেওয়া যাবে না, অবশ্যই এখান থেকে একটা বান্ডিল ধরেন যে আপনি একটা ধরেন আপনি একটা তৈরি করছেন না, এখানে এখানে অনেকগুলো তৈরি করতে হবে। যেমন ধরেন আপনি 50টা বিজনেস কার্ড তৈরি করেছেন অথবা 50টা ফ্লায়ার ডিজাইন তৈরি করেছেন, তো এই 50টা ফ্লায়ার ডিজাইন কিন্তু আপনাকে একসাথে বান্ডিল করে আপনি এখান থেকে দিতে হবে এটা। তো এখন হচ্ছে এক্সক্লুসিভ, আবার এইখানে এক্সক্লুসিভ বান্ডিল সাইট রয়েছে অথবা বান্ডিল ছাড়াও আপনি এখানে দিতে পারেন, যেমন গ্রাফিক্স রিভার এবং কি পিএনজিটি, দুইটাই কিন্তু আপনার হচ্ছে এখানে আপনার হয়তো বা পিএনজিটি সম্পর্কে এর আগেও জেনেছেন বা অন্য কোথাও হয়তো বা দেখেছেন। পিএনজিটিতে কিন্তু আপনার যদি কপিরাইট ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় এবং আপনি সেখান থেকে কখনোই টাকাটা উইথড্র দিতে পারবেন না। তো এখানে এই যে গ্রাফিক্স রিভার এবং কি পিএনজিটি, গ্রাফিক্স রিভারও নন এক্সক্লুসিভ রয়েছে। গ্রাফিক্স রিভার আপনি হচ্ছে যদি নন এক্সক্লুসিভ দেন তাহলে সেটার পার্সেন্টেজটা আপনি কম পাবেন, এবং কি আপনি যদি এক্সক্লুসিভ দেন তাহলে আপনার এটা হচ্ছে আপনার আপনি হয়তো বা এটা আরও ডাবল মানে 0.5% পেমেন্ট হয়তো বা পাবেন। আপনি ধরেন আপনি যদি $4 থাকে, সেক্ষেত্রে আমি দেখেছি যে এটা অনেক আগের কথা যে আপনি তখন দেখেছি হচ্ছে বা যদি আপনি এখানে $6 দেন তাহলে আপনি হয়তো বা মার্কেট ট্র্যাকে হচ্ছে আপনার এটা বলে 45% রাখে এবং কি 55% আপনার নিজে আপনাকে দিয়ে দেয় বা ডিজাইনারদের দিয়ে দেয়। তো এই বিষয়টা হচ্ছে অনেক আগে ছিল, এখন রুলস তো হয়তো বা চেঞ্জ হয়েছে, ফ্রিপিকেও চেঞ্জ হয়েছে, প্লাস চার্টের সবগুলো মার্কেট প্লেসে চেঞ্জ হয়েছে 2023-এ। তো এখন দেখেন
আমরা যদি দেখি মার্কেট প্লেসের ভিতরে দেখেন, আমরা এখান থেকে মার্কেট প্লেস যেটা দেখতে পাচ্ছি যে সার্ভিস মার্কেট, এগুলা যেমন ফাইবার আপনারা একদম সকলেই চিনেন যারা গ্রাফিক্স ডিজাইন করেন অথবা ডিজিটাল মার্কেটার যারা বা ওয়েবসাইট ডিজাইনার যারা বা ওয়েব ডেভেলপার যারা, সবাই কিন্তু জানে এই বিষয়টা, যে ফাইবারের বিষয়টা কিন্তু সবাই জানে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা একদমই নতুন যারা তারা কাজ করতে পারেন, আপওয়ার্কটা একটু এক্সপিরিয়েন্স একটু জেনারেট হলে তারপরে কাজ করতে পারেন। freelancer.com একটা কন্টেস্ট মার্কেট প্লেস, এখানেও আপনি কাজ করতে পারেন চাইলে, এবং এখান থেকে আপনি চাইলে সরাসরি এখান থেকে বিড করে কাজগুলো নিতে পারেন। পিপল পাওয়ার খুবই ভালো একটা মার্কেট প্লেস। অ্যানিট্যাক্স রয়েছে, অ্যানিট্যাক্স একটা সার্ভিস মার্কেট প্লেস বা সার্ভিস প্রোভাইড করা যায়, এবং এখানে লিজিট রয়েছে, এখানেও কিন্তু একটা সার্ভিস প্রোভাইডার একটা মার্কেট প্লেস। এবং কি আপনি যদি দেখেন যে কন্টেস্ট মার্কেট প্লেসের ভিতরে কী কী রয়েছে, কন্টেস্ট মার্কেট প্লেস, আমি এখানে কিন্তু সবগুলো মার্কেট প্লেস দেখাই নাই, এখানে কিন্তু আপনারা খুব ভালো একটা আর্নিং বা আপনারা যে বেস্ট যে মার্কেট প্লেসগুলো রয়েছে এবং কি সবার কাছে পরিচিত এই মার্কেট প্লেসগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখানে দেখেন 99 ডিজাইন, এখন এই অ্যাকাউন্টগুলো আসলে ক্রিয়েট করা খুবই কষ্টকর, তারপর আপনি ক্রিয়েট করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটি স্ট্রং থাকতে হবে, প্লাস হচ্ছে যে আপনার সবগুলা ডিজাইনের উপরে ভালো একটা এক্সপিরিয়েন্স দেখাতে হবে, দেন তারপরে কিন্তু আপনি 99 ডিজাইন অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করে তাদের কাছ থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। আর freelancer.comটা আবার এখানে freelancer.com দিয়েছি কারণ সেটাও একটা কন্টেস্ট মার্কেট প্লেস, তো ওইখানে freelancer.comটা লেখা হয়তো ভুল হয়ে গেছে। তো যাই হোক, এখানে ট্রোলান্সার রয়েছে, প্লাস হচ্ছে ডিজাইন কন্টেস্ট, ডিজাইন ক্রাউড, ডিজাইন হিল, guru.com। তো এই যে মার্কেট প্লেসগুলো এগুলো কিন্তু আপনি কন্টেস্ট করতে পারেন বা এখান থেকে কন্টেস্ট করে আপনি ভালো রকম একটা আর্নিং নিয়ে আসতে পারেন। এখন দেখেন আপনারা আর্নিংটা কীভাবে করবেন। যেমন ধরেন আপনি এখান থেকে ফার্স্টে যেই ডিজাইনগুলো আপনি করছেন সেগুলো হয়তো বা ফ্রিপিক বা যে মাইক্রোস্টক সাইটগুলো রয়েছে সেখানে আপলোড করতেছেন, প্লাস আপনি এখান থেকে দেখেন আপনি যদি এখানে যদি ডিজাইন দেওয়ার সময় না পান বা এখানে আপনি ভাবতেছেন যে এখানে অ্যাপ্রুভ হবে কি হবে না, এরকম যদি আপনি সময় না পান সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা প্রয়োজন হচ্ছে না, কারণ এখান থেকে আপনার ভালো মান্থলি না হলেও আপনি এখান থেকে যদি ভালো রকমভাবে ইনকাম করতে পারেন, একটা মাসে যদি আপনি ধরেন যে 100 ডিজাইনও দিতে পারেন, আপনি যদি আপনার যদি হাত একটু চালু থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই, আপনি যদি কাজের এক্সপিরিয়েন্সটা একটু ভালো থাকে তাহলে আমি আশা করি যে আপনি মাস শেষে 300 কাজ অনায়াসে জমা দিতে পারবেন। এবং কি আপনি একটা ফাইল ক্রিয়েট করে বা রেডি করে কিন্তু আপনি সবগুলোর ভিতরে আবার সেম আপনার নতুন করে আইডিয়া ক্রিয়েট করতে হচ্ছে না। তো আপনি এখানে মাস শেষে হয়তো বা আপনি যদি এক একটা থেকে আপনি $20 করে আর্নিং করেন তাহলে আপনি প্রত্যেকটা মার্কেট থেকে হয়তো বা $20 হবে না, তবে ফ্রিবিক এবং কি পিএনজিটি আমি বলতে পারি যে আপনি $20 আর্নিং নিয়ে আসতে পারবেন, এবং কি এখান থেকে $20 খুব সহজে আপনি অনায়াসে আর্নিং করে নিয়ে আসতে পারতেছেন। তো হয়তো বা সবগুলোর আর্নিং বা পেমেন্ট সিস্টেম এক না, পেমেন্ট গেটওয়েটা আলাদা, কেউ $15 হলে দিয়ে দিচ্ছে, আবার কেউ $100 হলে দিয়ে দিচ্ছে। পিএনজিটি আপনি $100 না হলে আপনি উইথড্র করতে পারবেন না, ফ্রিবিকে আপনি $50 না হলে আপনি এখান থেকে কোনো উইথড্র করতে পারবেন না। তো এই বিষয়গুলো আসলে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো, তো আমরা এখান থেকে ভালো রকম একটা আর্নিং কিন্তু নিয়ে আসতে পারবো। এবং এখান থেকে বান্ডেল সাইট থেকে যদি আমরা চাই, এখান থেকে বান্ডেল সাইট থেকে খুব ভালো একটা আর্নিং আসে, তো এখান থেকে আপনি ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারতেছেন, প্লাস আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, ফাইবার যে এখানে সার্ভিস, তো আপনি সার্ভিসটা দিতে দিতে আপনি ধরেন যে ক্লায়েন্টের কাজ শুধু একটা করলেন, প্লাস সাথে সাথে আপনি মার্কেট প্লেসের যেই বাইরে যেটা এই যে মাইক্রোস্টক সাইট এইগুলো থেকে আপনি কিছু ইনকাম নিয়ে আসতে পারতেছেন, অথবা এখানে কিছু আপনি ডিজাইন সাবমিট করতে পারতেছেন। সাথে সাথে আপনি এখান থেকে কন্টেস্ট মার্কেট প্লেস যে একটা কন্টেস্ট মার্কেট প্লেসে কাজ করলেন, সেখান থেকে হয়তো বা একটা উইন হলে সেখান থেকে কিছু ইনকাম আসতেছে। তার মানে আপনাকে এইভাবে নতুন যারা রয়েছেন তাদের কিন্তু এইভাবেই এগিয়ে যেতে হবে যে আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, প্লাস হচ্ছে যে প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসে কাজ করবেন, প্লাস এই যে মার্কেট প্লেস যেগুলো সার্ভিস মার্কেট প্লেস হয়েছে সেগুলো সার্ভিসের মার্কেট প্লেসে কাজ করবেন, প্লাস সোশ্যাল মিডিয়াতে আপনি সোশ্যাল অ্যাক্টিভিটি অবশ্যই সোশ্যাল অ্যাক্টিভিটিতে আপনাকে এরকমভাবে কাজ করতে হবে যে আপনার ধরেন যে আপনার যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিস সম্পর্কে অবশ্যই জানাতে হবে। আপনি সেক্ষেত্রে ভিডিও মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন, প্লাস হচ্ছে যে আপনার রিডাইরেক্ট মার্কেটিং করতে পারেন, তারপরে এজেন্সি মার্কেটিং করতে পারেন। তো এই ধরনের মার্কেটিং করে করে কিন্তু আপনি আপনার এই যে স্কিলগুলো সেই স্কিলগুলো কিন্তু সবার কাছে আপনি পৌঁছে দিতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি দেখার পর আপনাদের এতটুকু মনে হয়েছে যে আপনি কী কী মার্কেটে কাজ করবেন, বা এতক্ষণ অবশ্যই ভেবে নিয়েছেন যে আপনি কী কী মার্কেটে কাজ করার জন্য প্রস্তুত। তো অবশ্যই আশা করি সম্পূর্ণ বিষয়টি যারা যারা দেখেছেন লাস্ট পর্যন্ত যারা যারা এসেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো সবার সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।